আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি ভ্লগ। আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল কারণ আমরা এখন আছি কক্সবাজারে। আজকে সকালে আমরা কক্সবাজারে এসেছি, তো এখন রাত প্রায় 2টা বাজে। কেন এখন কত বাজে? এখন এখন অনেক বাজে, 2টা বাজে রাত 2টা বাজে। না, আমি তাও বলে ঘুমাবো না। কালকে ওয়াটার পার্কে যাবো। ওয়াটার পার্ক? রেখেতে ওয়াটার পার্কে যাবো না মা। কেন? কালকে আমরা বাসায় চলে যাবো। কেন? অনেক কয়দিন থাকলাম তো, হ্যাঁ, অনেক কয়দিন তো থাকলাম। না, কালকে পর যাই। না, আপুর স্কুল আছে না, হ্যাঁ, আপুর স্কুল। কালকে আপনি স্কুল আছে? কালকে স্কুল নাই, কিন্তু আপুর স্কুল ক্লাস হবে, তো আপু যাইতে হবে না। জানি না, ঘুমাইতে লাগবে। আজকের ব্লগে আমরা আপনাদেরকে দেখাবো হোটেল রুম থেকে বিচ পর্যন্ত পুরো জার্নি, বাচ্চাদের ফান মোমেন্ট এবং সমুদ্রের পাশে কিছু সুন্দর সময় কাটানোর ভিডিও। তো স্কিপ না করে শেষ পর্যন্ত সকালে ঘুম থেকে উঠেই আমায়রাকে নিয়ে আমি বেলকনিতে চলে এসেছি আর বাইরে তাকালাম। কি সুন্দর দূর থেকে সমুদ্রটা দেখা যাচ্ছিল, হালকা বাতাস, সুন্দর ওয়েদার আর পুরো পরিবেশটাই অনেক রিল্যাক্সিং লাগছিল। আমার দুই মেয়ে তখনও পুরো এক্সাইটমেন্ট মোডে ছিল, কারণ একজন তো রেডি হচ্ছে আর আরেকজন বারবার বলতেছে যে চলো, তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে। ছোট ছোট জিনিসেও যে বাচ্চারা এত খুশি হয়, না দেখলে বিশ্বাসই হয় না এবং নিজেদেরই ভালো লাগে দেখতে। তো তারপরে আমরা সবাই রেডি হয়ে হালকা পাতলা নাস্তা করে তারপরে বাচ্চাদেরকে নিয়ে বিচে যাওয়ার জন্য রওনা দিয়েছি। বাচ্চারা তো পুরো একদম সানগ্লাস নিয়ে একদম রেডি হয়ে বের হয়েছে। তো হোটেল রুম থেকে বিচের দিকে আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম আর কি, এবং অনেক সুন্দর লাগতেছিল। রাস্তার দুই পাশে ছোট ছোট দোকান ছিল, মানুষের ভিড় ছিল আর সমুদ্রের বাতাস, সব মিলিয়ে একদম পরিবেশটাই অন্যরকম। বাচ্চাদের খুশি অনেক বেশি গুরুত্বপূর্ণ আসলে। তার কারণ হচ্ছে বাচ্চাদেরকে খুশি করার জন্যই তো এত কষ্ট করে এত দূরে আসা। বিচের যত কাছে যাচ্ছিলাম ঢেউয়ের শব্দ তত বেশি শোনা যাচ্ছিল, আর অনেস্টলি সেই ফিলিংসটা আসলে এক্সপ্লেন করা খুবই কঠিন, কারণ সমুদ্র আমার বরাবরই ভালো লাগে। আর সমুদ্রের কাছে আসলেই আমার কাছে মনে হয় যে সব স্ট্রেস মানে দূর হয়ে যায়। বিচের পৌঁছানোর পরে দুই মেয়েকে তো আর ধরে রাখা যায় নাই, তারা চলে গেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে দুইজন পানির কাছে চলে গেছে। ওরা যতবার পানির কাছে যাচ্ছে, পানির ঢেউ যখন আগিয়ে আসতেছিল তখন ওরা চিৎকার করতে করতে মানে পিছায় আসতেছিল। এখানে দেখতেই ভালো লাগতেছিল আসলে। বাচ্চাদের এই ছোট ছোট খুশিগুলোই আসলে ফ্যামিলি ট্রিপকে অনেক বেশি স্পেশাল বানিয়ে দেয়। আর আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল, কারণ গতকালকে বৃষ্টি হয়েছে, যার কারণে ওয়েদার বেশ ভালো ছিল। কারণ বালু দেখেই তো আপনারা বুঝতে পারতেছেন যে মোটামুটি ভেজা বালু, কারণ আগে বৃষ্টি হয়েছে। আমরা বেশিক্ষণ থাকতে পারি। হ্যালো, আমাদের খেলনা দেখা ময়না ফেলনা কেন? চলো এটা বাচ্চারা যখন পানিতে খেলছিল তখন আমি আর ওর বাবা বসেছিলাম, বসে বসে গল্প করছিলাম। অনেক দিন পর এমন একটা পিসফুল সময় পেলাম, কোনো কাজে টেনশন নাই, কোনো রাশ নেই, শুধু ফ্যামিলি আর সুন্দর কিছু মুহূর্ত। আমরা বসে বসে ঢেউ দেখছিলাম আর গল্প করছিলাম। এই ধরনের ছোট ছোট সময়গুলোই আসলে সবচেয়ে সুন্দর মেমোরি হয়ে থাকে। এরপরই শুরু হয়েছে বাচ্চাদের আসল ফান। আমার দুই মেয়ে অনেকক্ষণ পানিতে খেলা করেছে, কখনো একজন আরেকজনকে পানি ছিটিয়ে দিয়েছে, কখনো হাত ধরে ঢেউয়ের মধ্যে হাঁটছে। তো ওদের আনন্দ দেখে মনে হচ্ছিল যে আজকের দিনটা মানে অনেক অনেক বেশি স্পেশাল মানে আমার জন্য, কারণ ওদের এই খুশিটা দেখতেও ভালো লাগতেছিল। আসলে এই খুশির জন্যই এত দূর আসা। তো আমরা ওদের সাথে কিছুক্ষণ আমি ওদের সাথে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম,
কিছু ভিডিও ক্লিপস নিয়েছি। তারপরে আমি আর ওদের বাবা কিছুক্ষণ বসে বসে এটা সেটা খাবার নিয়ে খেয়েছি। যেমন এখানে পেয়ারা মাখা পাওয়া যাচ্ছিল, আম মাখা পাওয়া যাচ্ছিল। এগুলো বসে বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আমরা কয়েক মাস আগেও একবার এসেছিলাম, তখন এসেছিলাম 2 দিনের জন্য। তো ঘুরে যাওয়ার পরে আমায়রা মাঝে মধ্যেই বলতো যে মা আমরা আবার কবে যাব, আবার কবে যাব। আমার 2টা মেয়ে পানি এবং সমুদ্র খুবই পছন্দ করে, মানে পানিতে খেলতে পছন্দ করে। তো চিন্তা করলাম যে যাই ওদের নিয়ে। এর মাঝেই দেখলাম যে কুলফি। তো আমার 2 মেয়ে তো কুলফি দেখে অনেক খুশি হয়ে গেছে। তো আমরা সবাই মিলে কুলফি নিলাম আর বিচের পাশে বসে খেয়েছি। সামনে সমুদ্র, ঠান্ডা বাতাস আর হাতে কুলফি। মোমেন্টটা আসলে সত্যিই খুবই সুন্দর। ছোট মেয়েটা কুলফি খেতে খেতে পুরো হাত নোংরা করে ফেলেছিল আর আমার বড় মেয়েটা সেটা দেখে হাসতে হাসতে শেষ। তো আমি এখানে একটা ছোট্ট ভিডিও নিয়েছি। মানে পুরা বড় একটা হাঁড়ির ভেতরে অনেক জন্য করে পড়ে বাতাসের জন্য গলে পড়ে যাচ্ছে। সে দাঁড়াও। অনেকগুলা কুলফি আইসক্রিম। তো এখানে আসার সাথে সাথে দেখলাম যে মানুষ একদম ঘিরে ধরেছিল। তার কারণ হচ্ছে বেশ গরম। গতকালকে বৃষ্টি হয়েছিল, তারপরেও কিন্তু গরম যে কমেছিল তা না। আর যেহেতু রোদের বেশ তাপ ছিল, বাতাস ছিল, তারপরেও গরম লাগতেছিল। তো দেখলাম যে সবাই কুলফি নিচ্ছিল। আর আমরা এসেছি তো বেশ অনেকক্ষণ হয়ে গেছে। তো এর মাঝে দেখলাম যে মোটামুটি ফাঁকাই হয়ে গেছে, কারণ অনেকে চলে গেছে। কারণ এখন দুপুর মোটামুটি 3টার মতো বেজে গেছে। আমি তো এর মাঝেই বাচ্চাদেরকে তাড়া দিচ্ছিলাম যে তাড়াতাড়ি উঠে পড়ো পানি থেকে। কারণ আমরা আজকে সন্ধ্যা 7টার ট্রেনে আবার ঢাকা রওনা দিব। তো বেশি সময় নাই, এখন রুমে যেয়ে বাচ্চাদেরকে ফ্রেশ করে আবার আমরা বের হব খাওয়া-দাওয়া করার জন্য, এবং খাওয়া-দাওয়া করে গিয়ে মোটামুটি সবকিছু গুছিয়ে বের হইতে একটু সময় লেগে যাবে। গতকাল রাতেই অবশ্য আমি মোটামুটি যতটুকু গোছগাছ করা সম্ভব করে ফেলেছি। তো আমি আজকে আর বেশি পানিতে যাইনি। তার কারণ হচ্ছে যেহেতু আমরা কিছুক্ষণ পরে চলে যাব, তো আমি চাচ্ছিলাম না যে অনেক বেশি ভিজতে। তো পানিতে পা ডুবিয়ে দাঁড়াতে খুবই ভালো লাগতেছিল। আর এই যে সমুদ্রের এই ঢেউয়ের শব্দটা আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। বাচ্চাদেরকে তাড়া দিলে কি হবে? ওরা তো সহজে উঠবে না। কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে আমি বলতেছি, ওরা বলতেছে যে মা আরেকটু, আর কিছুক্ষণ, আর 5 মিনিট, আর 10 মিনিট, এরকম করেই আসলে সময় পার করছিল। বিকেল হয়ে গেছে আর বাচ্চারা একটু টায়ার্ড, কিন্তু তারপরে তাদের মুখে অনেক খুশি ছিল। তারা বারবার বলছিল আবার বিচে আসবো। তো অনেক সুন্দর একটা সময় কাটলো। আপনারা যদি আজকের ফ্যামিলি ব্লগটা এনজয় করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।